আজকে আপনাদেরকে আমি তেলের পিঠা বানাই দেখাবো। এটা অনেক এলাকায় পোয়া পিঠা বলে, আবার অনেকে হচ্ছে তেল পিঠা বলে, যে যেটা বলে। এক এক এলাকায় এক এক ভাষা আর কি, এক এক নাম। তো এটা হচ্ছে পুরাটাই হচ্ছে যে এইভাবে মাখানোটার উপরে ফার্স্টে হচ্ছে পানির মধ্যে আটা, একটু লবণ আর গুড়, অনেকে চিনি দিয়েও বানায়, বাট আমরা হচ্ছে ম্যাক্সিমাম টাইমেই খেজুর গুড়ের যেটা ওইটা দিয়ে খাই। তো খেজুর গুড় দিয়ে সুন্দর করে মাখাইতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে। তো এই যে অনেকক্ষণ ভালো করে মিক্সড করতে হবে। যেটা যে বানাচ্ছে উনি হচ্ছে আমার চাচি আসলে অনেক অভিজ্ঞ, ওনাদের কোনো মেজারমেন্ট লাগে না। শুধু চাচি না, আমার আম্মা বা এরা যারাই বানায় এরা চোখের আন্দাজে হাতের আন্দাজেই বানায়। আর এখন তো অনেকে অনেক কিছু ইউজ করে, মিক্সার বা হ্যান্ড বিটার, বাট আমার চাচির হাতটা দেখেন, উনি হাত দিয়ে এত সুন্দর করে মিক্সড করে যে কেউ বলতে পারবে না এটা ব্লেন্ড করছে না মিক্সড করছে। অনেকক্ষণ, মানে পুরা মনে হয় যে 1 ঘন্টা সে এইভাবে মাখছে। মাখানোর পরে যখন এইটা এইভাবে নড় করে পড়তেছিল, দেন হচ্ছে যে ব্যাপারটা হয়ে গেছে। তারপরে হচ্ছে এই তো দেখেন হয়ে গেছে, যে এইভাবে হাত দিয়ে মানে ফিনিশিংটা দেখলো আর কি। তারপর হচ্ছে চুলাতে কড়াই দিব, কড়াইয়ে গরম হইলে গরম তেল দিয়ে দেন হচ্ছে আস্তে 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 করে ভেজে নেব। এটা অবশ্য ডুবো তেলে ভাজতে হয়। আপনারা সবাই বানায় খান, এটা আমি জানি, বাট এই পিঠাটা আমার খুবই পছন্দের। আমার আম্মা সবসময় বানায়, মোটামুটি প্রত্যেক সপ্তাহেই বানায়, অল্প করে বানায়। আমি আমার ভাই খুবই মানে মিষ্টি বা পিঠা এই টাইপের খাবার পছন্দ করি। এই জন্য আমার আম্মা অলওয়েজ বাসায় মানে 1 দিন 2 দিন পর পরই এটা বানায় ওটা বানায়। আর এটা হচ্ছে মানে অনেক বেশি বানায়। দেখা যায় যে বললাম তো যে সপ্তাহে না, 4 দিন 5 দিন পর পরই আম্মা কিছু খাবো বা কিছু না এরকম বললে সে এটা টপ করে বানায় দেয়। আমার আম্মা খুবই এক্সপার্ট পিঠা বানানোর জন্য। আর আমার আম্মার পিঠা হচ্ছে পৃথিবীর সবথেকে মজাদার পিঠা। অবশ্যই এটা সবার ক্ষেত্রে, সবার মায়ের হাতের রান্নায় সবার মায়ের কাছে মানে সব সন্তানের কাছে পছন্দের। এটা নতুন করে বলার কিছু নাই। এতে যে তেলটা দিয়ে দিছে, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, মানে একদম গরম লাগবে। একদম গরম হইলে দেন হচ্ছে চামিচে করে এই যে এভাবে নিয়ে সুন্দর করে দিব। মানে এটা লেগে যাবে, ফার্স্টে দিলে লেগে যাবে, দেন যখন একটু হয়ে যাবে এক পার্ট, নিচের পার্টটা তখন একাই উপরে উঠে আসবে। দেন হচ্ছে 2 পার্ট সুন্দর করে ভেজে তুলে ফেলতে হবে। আর এটা আমাদের বাড়িতে যখন বানাই মানে পুরো 1 পাতিল করে বানাই, অনেকগুলা করে বানাই। আর আমরা রেখে 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 খাই। এটা সবাই খায়, মানে আমি একবারে অনেকগুলা খাইতে পারি। সাইজের উপর ডিপেন্ড করে অবশ্য। আর এগুলা আমার আম্মার পিঠাগুলো এত ফুলে, আমি ঢাকায় আসলে অনেকবার ট্রাই করছি বানানোর। আর এটা অনেক ক্রিস্পিও হয়। যে মিষ্টি পছন্দ না করে, আমার আব্বা যেমন একটু মিষ্টি কম খায় বা কম খাওয়াই, আব্বার ডায়াবেটিস আছে, এর জন্য আমার আম্মা হচ্ছে আব্বার জন্য ডিম মানে ঝাল করে, এটাই ঝাল করে বানাই দেয় আর কি। ডিম দেয়, দেন হচ্ছে মরিচ ধনিয়া পাতা এগুলো দিয়ে, ওইটাও খুবই মজার হয়। ওটাও বানাইছিল, বাট ওইটার ভিডিওটা আমি করতে পারি নাই। আব্বার জন্য অলওয়েজ আম্মা এটা বানাই দেয় আর কি। ওইটা মানে এটা আমরা বানাইলে ওইটা আব্বা যেহেতু আছে, আব্বার তো খাইতে মন চায়, এর জন্য আম্মা আব্বার জন্য ওইটা করে। এটা যে কি মজার, আপনারা একবার খাইয়া দেখেন, খুবই মজার, খুবই। এই যে অনেকগুলা বানাইছে আম্মা, মানে লাস্টে ভিডিওতে দেখা যাবে হয়তো বা অনেকগুলা বানাইছে। আর এগুলা আসলে ভিডিওগুলো হচ্ছে রোজার ঈদের, আর তখন আমি বাড়িতে ছিলাম, সেই সময়ের ভিডিও, বাট এডিট করা বা ভয়েস দেওয়ার জন্য আমি আসলে আপলোড দিতে পারিনি, এর জন্য আর কি এখন দিলাম। আপনারা যারা যারা এই পিঠা খান বা এই পিঠা বানান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি আসলে সুন্দর করে ভিডিও করতে পারি না, এটা হচ্ছে একটা কারণ। ভিডিওর ক্লিপস নিতে ভাল লাগে না। আর আমি অনেক ভালো ভালো খাবার বানাই, যেটা আমার কাজ করতে করতে বানাইতেই টাইম পাই না, আসলে ভিডিও করব কখন, এই জন্য আর নতুন করে ভিডিও করা হয় না। আদারওয়াইজ আমি অনেক ভিডিও করতাম, কারণ আমি প্রতিদিন বাসায় কিছু না কিছু সুন্দর করে বানাই, মানে ভাত তরকারি রান্নার